প্রশ্ন 3.23 একার্থক ও স্থায়ী পরিকল্পনার পার্থক্য বর্ণনা কর। অথবা একার্থক পরিকল্পনা ও স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও। যা বি 2013 সকল বিভাগ, 2021 হিসাব বিজ্ঞান, 2014 2018 ফিন্যান্স। অথবা একার্থক ও স্থায়ী পরিকল্পনার তুলনামূলক আলোচনা কর। একার্থক ও স্থায়ী পরিকল্পনা হল ব্যবস্থাপনার দুটি ভিন্ন কৌশল যা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। সহজ ভাষায় বলতে গেলে একার্থক পরিকল্পনা হল এমন একটি পরিকল্পনা যা কেবল একটি নির্দিষ্ট কাজ বা বিশেষ কোনো সমস্যা সমাধানের জন্য একবারই তৈরি করা হয়। যখন সেই কাজটি শেষ হয়ে যায় তখন ওই পরিকল্পনার আর কোনো প্রয়োজন থাকে না। যেমন আপনার বাসায় যদি কোনো জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়, তবে সেই অনুষ্ঠানের জন্য আপনি যে পরিকল্পনা করবেন তা কেবল ওই দিনের জন্যই। অনুষ্ঠান শেষ হয়ে গেলে ওই পরিকল্পনার কাজও শেষ। অন্যদিকে স্থায়ী পরিকল্পনা হল এমন এক ধরনের নিয়ম বা রুটিন যা প্রতিষ্ঠানে বারবার ঘটে এমন কাজের জন্য একবার তৈরি করা হয় এবং পরবর্তী নতুন কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সেটি দিনের পর দিন ব্যবহৃত হয়। এটি অনেকটা স্কুলের প্রতিদিনের ক্লাসের সময়সূচির মতো, যা প্রতিদিন নতুন করে বানাতে হয় না। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ যে একার্থক পরিকল্পনা হল কোনো একটি বিশেষ মুহূর্তের সমাধান, আর স্থায়ী পরিকল্পনা হল দীর্ঘস্থায়ী নিয়ম। এই দুই পরিকল্পনার মধ্যে মূল পার্থক্য হল তাদের ব্যবহারের সময়কাল এবং উদ্দেশ্য। একটি কেবল একবার ব্যবহারের জন্য তৈরি হয়, আর অন্যটি বারবার ব্যবহারের জন্য তৈরি করা হয় যাতে প্রতিষ্ঠানের কাজে শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় থাকে। একার্থক ও স্থায়ী পরিকল্পনার মূল পার্থক্যগুলো বিশ্লেষণ করে 10টি সহজ এবং বিস্তারিত বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হল যাতে আপনি খুব সহজেই এটি মনে রাখতে পারেন। 1. ব্যবহারের স্থায়িত্ব ও সময়কাল। একার্থক পরিকল্পনা কেবল একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য এবং অল্প সময়ের জন্য তৈরি করা হয়। লক্ষ্য অর্জন হয়ে গেলে এই পরিকল্পনার কার্যকারিতা শেষ হয়ে যায়। অন্যদিকে স্থায়ী পরিকল্পনা দীর্ঘমেয়াদী এবং এটি একবার তৈরি করার পর পরিস্থিতি পরিবর্তন না হওয়া পর্যন্ত বছরের পর বছর চলতে থাকে। 2. উদ্দেশ্যের ধরন। একার্থক পরিকল্পনা কোনো বিশেষ বা অনন্য সমস্যা সমাধানের জন্য নেওয়া হয় যা সাধারণত বারবার ঘটে না। কিন্তু স্থায়ী পরিকল্পনা তৈরি করা হয় এমন সব কাজের জন্য যা প্রতিষ্ঠানে নিয়মিত বা পৌনপুনিক বারবার ঘটে থাকে। 3. ব্যয়ের পার্থক্য। একার্থক পরিকল্পনা প্রতিটি বিশেষ কাজের জন্য নতুন করে তৈরি করতে হয় বলে এতে সময় এবং অর্থ উভয় বেশি খরচ হয়। কিন্তু স্থায়ী পরিকল্পনা একবার তৈরি করে বারবার ব্যবহার করা যায় বলে এতে প্রতিষ্ঠানের খরচ অনেক কম হয়। 4. নমনীয়তা বা পরিবর্তনের সুযোগ। একার্থক পরিকল্পনা যেহেতু বারবার নতুন করে নেওয়া হয়, তাই পরিস্থিতির সাথে মিল রেখে এতে পরিবর্তনের সুযোগ বা নমনীয়তা অনেক বেশি থাকে। কিন্তু স্থায়ী পরিকল্পনা অনেক চিন্তাভাবনার পর শক্ত নিয়মের ওপর ভিত্তি করে তৈরি হয় বলে এতে চট করে পরিবর্তন আনা কঠিন। 5. প্রকারভেদের ভিন্নতা। একার্থক পরিকল্পনার প্রধান উদাহরণ হল বিশেষ কর্মসূচি বা প্রকল্প প্রজেক্ট, আর স্থায়ী পরিকল্পনার প্রধান উদাহরণ হল প্রতিষ্ঠানের নীতি, পলিসি, প্রক্রিয়া প্রসিডিউর এবং সুনির্দিষ্ট বিধি বা নিয়ম রুল। ব্যবস্থাপকের কাজের চাপ। একার্থক পরিকল্পনা বারবার তৈরি করতে হয় বলে প্রতিষ্ঠানের নির্বাহীদের ওপর কাজের চাপ এবং মানসিক পরিশ্রম বেশি থাকে। অপরদিকে স্থায়ী পরিকল্পনা একবার সেট করে দিলে তা নিজে থেকেই চলতে থাকে, ফলে ব্যবস্থাপকের কাজের ভার কমে যায়। 7. তদারকি ও ভুল করার সম্ভাবনা। একার্থক পরিকল্পনা যেহেতু নতুন এবং একবারই করা হয়, তাই এটি বাস্তবায়নের সময় কর্মকর্তাদের অনেক বেশি তদারকি করতে হয় কারণ কর্মীরা ভুল করতে পারে। কিন্তু স্থায়ী পরিকল্পনায় কর্মীরা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যায় বলে তদারকির প্রয়োজন কম পড়ে। 8. কাজের একঘেয়েমি। স্থায়ী পরিকল্পনায় দিনের পর দিন একই নিয়মে কাজ করতে হয় বলে কর্মীদের মধ্যে অনেক সময় একঘেয়েমি চলে আসে। তবে একার্থক পরিকল্পনায় প্রতিনিয়ত নতুন নতুন কাজের পরিকল্পনা আসায় কর্মীদের মধ্যে নতুনত্বের ছোঁয়া থাকে এবং একঘেয়েমি দূর হয়। 9. প্রযোগের ক্ষেত্র। একার্থক পরিকল্পনা সাধারণত বিশেষ কোনো প্রজেক্ট বা নির্দিষ্ট কোনো অর্ডারের কাজ সম্পন্ন করতে ব্যবহৃত হয়। কিন্তু স্থায়ী পরিকল্পনা প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কাজ এবং সাধারণ শৃঙ্খলার ক্ষেত্রে সব ধরনের প্রতিষ্ঠানেই ব্যবহৃত হয়। 10. সতর্কতার মাত্রা। একার্থক পরিকল্পনা তৈরির সময় অত্যন্ত সতর্ক থাকতে হয় কারণ এটি কেবল একবারই সুযোগ দেয়। কিন্তু স্থায়ী পরিকল্পনা যেহেতু দীর্ঘদিন ধরে পরীক্ষিত নিয়মের ওপর চলে, তাই এটি বাস্তবায়নের সময় অত বেশি দুশ্চিন্তায় থাকতে হয় না। আমি কি আপনাকে একার্থক পরিকল্পনার উদাহরণ হিসেবে প্রকল্প এবং স্থায়ী পরিকল্পনার উদাহরণ হিসেবে নীতি সম্পর্কে আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে পারি?